তোমাকে আমি দীক্ষা দান করছি, দীক্ষিত করছি। বেদ রাজি হয়ে গেল। দেখেন, ভক্তের সংস্পর্শে বেদ রাজি হয়ে গেল। রাজি হয়ে স্নান করে এসেছে, স্ত্রীকে নিয়ে এসেছে, স্নান টান করে তোমাদেরকে যখন দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে বলছে যে এইখানে কুটি নির্মাণ করে এখানে থাকো, আর বেদি নির্মাণ করে তুলসী এখানে স্থাপন করো এবং তাকে পরিক্রমা করো, নিত্য পরিক্রমা করো, রাধে রাধে হরি বলো, নিত্য তুলসী পরিক্রমা করো এবং একে সেবা দাও এবং ভগবানের সেবা দিয়ে নিত্য প্রসাদ পাও। এটা যখন বলে গেলেন, নারদ ঋষি চলে গিয়েছে। ঠিক এখন গুরুদেবের কথা মতো এই কর্মটাই শুরু করে দিয়েছে। এখন আশপাশ পল্লীতে যারা ছিল তারা এই খবরটা সব জায়গায় পৌঁছে গিয়েছে, এক এক করে বাইদি ভাই পৌঁছে গিয়েছে যে বেদ সাধু হয়েছে, বেদ সাধু হয়েছে। এখন সবার একটা যে আকাঙ্ক্ষা যে তাহলে বেদ সাধু হয়েছে, একটু দেখে আসি। এখন যখন বিভিন্ন পল্লী থেকে ভক্তরা আসে, চিন্তা করে ওখানে যেহেতু যাব, সাধুর আশ্রমে, বেদ যেহেতু সাধু হয়েছে, সাধুর আশ্রমে যখন যাব, তা খালি হাতে তো যায় নাকি, রাধে রাধে হরি বলা। কেউ দুটো চাল নিয়ে যায়, কিছু চাল নিয়ে যায়, কিছু ডাল নিয়ে যায়, কেউ দুটো ফল নিয়ে যায়, কেউ দুটো সবজি নিয়ে যায়, আবার কেউ নিয়ে যায় কি দুটো অর্থ, দুটো টাকা পয়সা, যার যা যেমনি মতো সামর্থ্য অনুযায়ী নিয়ে যাচ্ছে। নিয়ে যখন যায়, এই সবগুলি কি করে, ওই বেদ ভগবানের সেবা দেয়। ভগবানের সেবা দিয়ে যে প্রসাদটা হয়, এই প্রসাদ ভক্তদের প্রসাদ দেয় এবং নিজেরাও সেই প্রসাদ পায়। এমনিভাবে এখন প্রতিনিয়ত এই লোকের সংখ্যা শুধু বাড়তেছে, প্রতিদিন ভক্ত সংখ্যা এখানে বাড়তেছে। প্রতিদিন ভক্তরা আসে এই সেবার জন্য। একদিনে যে সেবার তণ্ডুলাদি আনা হয় ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য, তা তার ওই 7 দিন পর্যন্ত ভোগ রাখ দিলেও সেটা শেষ হয় না, এতটা পরিমাণ আসতে শুরু করছে। এখন তার কোনো কিছুর আর অভাব নেই। আর আগে হরিণ শিকার করে, হরিণ বিক্রি করে যা কিছু পাইতো ওতে, অর্থাৎ দিন আনি দিন খাই, এমনিভাবে কালাতিপাত করতে হতো, জীবিকা নির্বাহ করতে হতো। এখন দেখে যে এই যে তার যে সমস্ত ব্যবস্থা আছে, ভগবানের প্রতিদিন সেবা দিয়ে, ভক্ত সেবা দিয়েও তার এগুলি কোনো কিছু পুরাচ্ছে না। এমনিভাবে ভজনের আনন্দে মেতে আছে, সেবার আনন্দে মেতে, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে। নারদ ঋষি তার বন্ধু পর্বত ঋষিকে নিয়ে বলল, চলো আজকে একটু দেখে আসি, ওই এক বেদকে দীক্ষা দিয়েছিলাম, সে কেমন আছে একটু দেখে আসি। যখন আসছেন সন্নিকটে, যখন এসেছে, এসে যখন দাঁড়িয়েছে, এখন গুরুদেবকে প্রণাম করবে, নারদ ঋষিকে প্রণাম করবে বেদ, প্রণাম করতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ করে দেখলেন যে এই সম্মুখে কতগুলি পিপিলিকা। ওই পিঁপড়াগুলি দেখে দেখে বেদ চিন্তা করলো যে আমি যখন এমনিভাবে প্রণাম করতে যাব, তখন ওই পিপিলিকাগুলি আমার হাঁটুতে লেগে ওরা মারা যাবে। তাই কি করলেন, একটা গামছা ধরে কি করলেন, ওইখানে আগে পিঁপড়াগুলিকে সরিয়ে দিল। এরপরে প্রণাম করলেন, গুরুদেবকে প্রণাম করলেন। এবার নারদ ঋষি বলল যে বেদ, তুমি আমাকে প্রণাম করবে, কিন্তু এখানে গামছা দিয়ে তুমি কি কর্মটা করবে? বললো যে পিপিলিকাগুলি যদি আমার অঙ্গের আঘাতে পিপিলিকাগুলি যদি মৃত্যুবরণ করে, তাহলে যে আমি মহা অপরাধী হয়ে পড়ব। কিভাবে গুরুর কৃপা হয়, যে বেদ কারো মৃত্যু দেখলে আনন্দে উল্লাস করত, আর আজকে সে বেদ একটা ক্ষুদ্র পিপিলিকাকে পর্যন্ত সে মারতে পারছে না। একমাত্র গুরুর কৃপা। গুরুর কৃপা যদি কারো হয় জগৎ সংসারে, তার চেতনা শুদ্ধ হয়, তার ভজন শুদ্ধ হয় এবং
সম্পূর্ণ দেহ মন প্রাণ সবকিছু দিয়ে সে আমার গোবিন্দের সেবায় এই দেহটা লাগে, একমাত্র গুরু কৃপা যদি কেউ লাভ করে থাকে। এই জন্যই ভগবান বলছে যে ভক্ত সঙ্গ করো, ভক্তের সঙ্গের প্রভাবে তোমার এই জড়জগতের সমস্ত বন্ধন কেটে যাবে। এই সমস্ত কিছুর ব্যবস্থা ভগবান নিজেই এটা করে দেয়। জয় নিতাই, জয় গৌর হরি। এই সমাগম।